আজকে তোমাদের কিছু প্রবলেম ডিসকাস করব পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। আগের ভিডিওতে আমরা ডিসকাস করেছিলাম প্রবলেম অফ এ ফাইনাইট স্ট্রিং, প্রবলেম অফ এ সেমি ইনফাইনাইট স্ট্রিং উইথ ফিক্সড রেট। আজকে তোমাদের যেটা নিয়ে আলোচনা হবে সেটা হলো কচি-কাভালেস্কি থিওরেম অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন। সো এটা আলোচনা করার আগে তোমাদের যেটা বলার সেটা হলো real analytic function. A real function is said to be analytic if it possesses derivatives of all orders and agrees with its Taylor series in a neighborhood of every point. আমি অ্যাসিউম করে নিচ্ছি তোমাদের টেলর সিরিজ সম্বন্ধে আইডিয়া আছে এবং এই ডেফিনেশনটা নিশ্চয়ই বোঝা গেছে। এরকম এক্সাম্পল দেখা যাক। অল পলিনোমিয়ালস, এক্সপোনেনশিয়াল ফাংশনস, ট্রিগোনোমেট্রিক ফাংশন এটসেট্রা সব রিয়েল অ্যানালিটিক ফাংশন। সো আমাদের আজকের ডিসকাশানে অনলি রিয়েল অ্যানালিটিক ফাংশন নিয়ে ফাংশন কাজে লাগবে, সেই জন্য তোমাদের রিয়েল অ্যানালিটিক ফাংশন বলছি। এছাড়াও তোমাদের কমপ্লেক্স অ্যানালিটিক ফাংশনও আছে। সো যে রিয়েল অথবা কমপ্লেক্স অ্যানালিটিক ফাংশন ক্ষেত্রেও এই এক্সাম্পলগুলো প্রযোজ্য। অল পলিনোমিয়ালস or exponential functions, trigonometric functions সবই any analytic function. The sums, products and composition of real analytic function are real analytic. This property will also hold for complex analytic function. And real analytic function is infinitely differentiable. This also hold for complex analytic function. This is also known as smooth or C infinity, because this is infinitely differentiable. যদি এটা টুয়াইস ডিফারেন্সিয়েবল হতো তাহলে এটার নাম হতো C2। ইভেন একটা ফাইনাইট ডিফারেন্সিয়েবল ফাংশন হতো ফর সে কে, তাহলে এটার নাম হতো CK। সো এটা স্মুথ অথবা আমরা বলতে পারি C ইনফিনিটি। Cauchy-Kowalewski theorem concerns the existence and uniqueness of a real analytic solution of a Cauchy problem for the case of real analytic data and equations. Okay. Statement: every Cauchy problem has a unique solution if the Cauchy data and the coefficients of the partial differential equation are real analytic functions. তার মানে যে কোনো কচি প্রবলেমের ইউনিক সলিউশন থাকবে যদি কচি ডেটা এবং পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনের কোএফিসিয়েন্টগুলো রিয়েল অ্যানালিটিক ফাংশনস হয়। ওকে, তার মানে এখানে কচি ডেটা বলতে কি বোঝায় না, আমরা ওয়েভ ইকুয়েশন, ওয়ান ডাইমেনশনাল ওয়েভ ইকুয়েশনের আমরা দেখেছিলাম তার কিছু ইনিশিয়াল কন্ডিশনস দেওয়া ছিল। সেই ইনিশিয়াল কন্ডিশনসগুলোই অ্যাকচুয়ালি কচি ডেটা, আবার কিছু ক্ষেত্রে বাউন্ডারি কন্ডিশনসও দেওয়া ছিল, সেইগুলি হচ্ছে অ্যাকচুয়ালি কচি ডেটা। তো সেই যেটা আমরা করেছিলাম সেখানে আমি সেটা ক্লাসে বলেছিলাম যে এটা অ্যাকচুয়ালি কচি প্রবলেম। সো এটা একটা কচি প্রবলেম। সো তোমাদের সিলেবাসে শুধু আমরা স্টেটমেন্টটাই আলোচনা করব, যদি পরে সময় থাকে তাহলে আমরা প্রুফটা দেখব এবং সেটা আলোচনা করার যাবে। ওকে, এবং এর একটা অ্যাপ্লিকেশন, কচি-কাভালেস্কি থিওরেমের অ্যাপ্লিকেশন আমরা দেখব এখন। সেটা কি? ইউনিকনেস অফ দ্য সলিউশনস অফ দ্য কচি প্রবলেম। Let us consider the following wave equation for a forced vibrating string of length L. Del 2u del t2 minus c square del 2u del x2 equal to capital F of x comma t, where 0 strictly less than x strictly less than n, where t is strictly greater than 0, is denoted by the number 1. Subject to the initial conditions,
u of x0 equal to f of x, where 0 is strictly less or equal to x less or equal to L, ut of x0 equal to g of x, where 0 less or equal to x less or equal to L, and the boundary conditions u of 0t equal to u of lt equal to 0 by t greater equal to 0. So this data is called as Cauchy data. Now we would like to show that the solution of the problem is unique. So আমরা এই সলিউশনটা কি ইউনিক প্রমাণ করব, ইউনিক দেখাবো। সো সেটা ইউনিক দেখানোর জন্য আমরা কি করতে হয় না, আমরা আগেও কোনো একটা সলিউশন ইউনিক দেখানোর জন্য আমরা কি করতাম, যে কোনো দুটো সলিউশন নিয়ে নিতাম এবং তারা আইডেন্টিক্যালি সেম যদি দেখিয়ে দিতে পারি তাহলে উই আর ডান। So if possible, let u1 and u2 be two solutions of the given problem, and let small v equal to u1 minus u2. Now we can written as del 2v del t2 minus c square del 2v del x2 equal to 0, where 0 is strictly less than x, strictly less than x, or t greater than 0. This simple calculation. Next, subject to the conditions v of x0 equal to vt of x0 equal to 0, where 0 less or equal to x less or equal to L, and v of 0t equal to v of lt equal to 0, where t greater equal to 0. Observe that v of 0t equal to 0, this implies vt of 0t equal to 0, v of lt equal to 0, this implies vt of lt equal to 0 for all t greater equal to 0. This is denoted by the number 3. So let us consider a function e of t is defined by u of t. So আমরা একটা ফাংশন কনস্ট্রাক্ট করব, কি ফাংশন না e of t, this is exactly equal to half of integration 0 to L vt square plus c square vxx dx. This is denoted by the number 4. So এই ফাংশনটা আমরা ডিফাইন করলাম। Clearly v of xt is a twice differentiable function, thus e of t is twice differentiable function of t. তাহলে এখানে যদি v of xt twice differentiable হয়ে থাকে তাহলে এটা তো হয়ে আছেই, এবং তাহলে e of t is a twice differentiable function, বা e of t এর মধ্যে কি কি ভ্যালু আছে না, অ্যাকচুয়ালি e of t টাকে আমরা কিরকম ভাবে ডিফাইন করেছি, হাফ ইন্টিগ্রেশন 0 টু L, তার মধ্যেকার যার ইন্টিগ্রেশন করছি সেই ইন্টিগ্র্যান্ডটা কি না vt স্কয়ার প্লাস c স্কয়ার vx স্কয়ার, এবং প্রত্যেকই টুয়াইস ডিফারেন্সিয়েবল function. Thus e of t is twice differentiable. So এবার আমরা কি করব না, t এর রেসপেক্টে ডেরিভেটিভ করব e of t কে, dt of, তাহলে হাফ dt of integration 0 to L vx square plus c square vx square dx. তো ddt this twice differentiable function এবং সেটা হচ্ছে ইন্টিগ্রেবল। তো তোমাদের রিমান ইন্টিগ্রেশন নিশ্চয়ই পড়েছো, সে রিমান ইন্টিগ্রেশনে কিছু থিওরেম ছিল, তার সাহায্য নিয়েই আমরা ddt of integration of this equal to integration of ddt. So half সেই থিওরেমটাকে আমরা কাজে লাগিয়েছি, half of integration 0 to L 2 vt vtt plus 2c square vx vxt dx. সো এটাকে আমরা লিখতে পারি এরকম ভাবে যে ইন্টিগ্রেশন 0 টু L vt vtt dx প্লাস ইন্টিগ্রেশনের যে ইন্টিগ্রেশন হওয়ার পর যেটা আমরা দেখছি যে c স্কয়ার vx vt from x to x equal to 0 to L minus integration 0 to L c square vt vxx, ওই জায়গাটা ঠিক ওঠেনি তোমাদের, ওখানটা একটু মিস্টেক হয়েছে যে পিকচারটা ওখানে ওঠেনি, c স্কয়ার vt vxx আছে ওই জায়গাটা, লাস্ট পার্টটা দেখো মাইনাস ইন্টিগ্রেশন 0 টু L c স্কয়ার vt vxx dx. ওকে, এটা কিভাবে এলো না, ওইখানে আগের আর্গুমেন্ট থেকে আমরা এই আর্গুমেন্টে কিভাবে পৌঁছালাম, দেখো আমরা যদি এরকম ভাবে লিখতে পারি যে ডেল এক্স অফ vx vt, তো এটাকে আমরা কি লিখতে পারি vx vxt প্লাস vt vxx. সো vx তাহলে vx vxt বা vt vxx ওটাই কি লিখতে পারি ডেল এক্স অফ vx vt মাইনাস vx vxt. সো ডেল এক্স where dx, so d of this function, the d of this function c square vx vt, this x integration of integration x equal to 0 to L. So ওটাকে ইন্টিগ্রেশন করলে কি হবে তাহলে c square vx vt from x equal to 0 to L, ওদিকে মাইনাস ইন্টিগ্রেশন ভিতরে ছিল c square vt vxx. ওকে, নিশ্চয়ই বোঝা গেছে ব্যাপারটা। তো
So this exactly equal to integration 0 to L Vt Vtt dx plus c square Vxlt plus Vtlt minus c square Vx0t Vt0t minus integration 0 to L c square Vt Vxx dx. আবার 3 নম্বর ইকুয়েশনে দেখো তোমরা Vxlt Vtlt Vx এগুলো সব 0 ছিল, Vx of 0t Vt of 0t এগুলো 0, সো ইন্টিগ্রেশন 0 to L Vt Vtt dx minus integration 0 to L c square Vt Vxx dx. So this is exactly equal to integration 0 to L Vt of Vtt minus c square Vxx dx. So this is exactly equal to integration 0 to L del V del t is multiplied by del 2 V del 2 minus c square del 2 V del x2 dx equal to 0 by 2. So 2 number equation del 2 V del 2 minus c square del 2 V del x2 equal to 0. So 0 সঙ্গে del V del t multiply করলে 0 হয়ে যায়, so whole integration will be 0. So that is ddt of e of t is equal to 0. Integrating we obtain e of t equal to constant. The initial conditions are v of x0 equal to 0 and vt of x0 equal to 0 where 0 less or equal to x less or equal to l. আবার vx of x0 equal to 0 by 4 e of 0 equal to 0. So where যেখানে et ডিফাইন করা ছিল হাফ অফ ইন্টিগ্রেশন 0 to L vt স্কোয়ার প্লাস c স্কোয়ার vx স্কোয়ার, এটা ডিফাইন করা ছিল, সো ওখানে vx অফ x0 0 হয়ে গেল, আবার vt তো 0 vt অফ x0 0 আগেই বলা ছিল, তো by 4 e of 0 equal to 0, hence e of t is identically 0. It follows that vx of xt will be identically 0 and vt of x2 will be identically 0 for t greater than 0 and 0 is strictly less than x strictly less than L. তো এটা কেন বলতে পারলো না, e of t দেখো যেটা ডিফাইন করা ছিল না হাফ অফ ইন্টিগ্রেশন 0 to L vt স্কোয়ার প্লাস c স্কোয়ার vx স্কোয়ার অফ dx, দিস উইল বি 0, তাহলে এটা 0 মানে ইন্টিগ্রেশন 0 to L vt স্কোয়ার প্লাস c স্কোয়ার vx স্কোয়ার অফ dx ইকুয়াল টু 0. তোমরা রিমেইন ইন্টিগ্রেশন চ্যাপ্টারে পড়েছিলে যে একটা রেজাল্ট ছিল যে এফ যদি কন্টিনিউয়াস হয় অন এবি ক্লোজ ইন্টারভ্যালে এফ এক্সটা নন নেগেটিভ অন এবি ক্লোজ ইন্টারভ্যাল অ্যান্ড ইন্টিগ্রেশন অফ এফ এক্স উইল বি 0, দেন এফ ইজ আইডেন্টিক্যালি 0 অন এবি ক্লোজ ইন্টারভ্যাল. তো ওই রেজাল্টটা থেকে এটাই ফলো করছে যে ভিটি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ভিএক্স স্কোয়ার দিস এক্স্যাক্টলি আইডেন্টিক্যালি 0. সো যদি দুটো নন নেগেটিভ ফাংশানের আইডেন্টিক্যালি যদি 0 হয়, তো অ্যাডিশানটা যদি 0 হয় তাহলে ভিটি স্কোয়ার দিস উইল বি আইডেন্টিক্যালি 0 অ্যান্ড vx square ওটা will be identically 0, so vx of xt will be identically 0 and vt of x2 will be identically 0 for t greater than 0 and 0 less than x less than L. Okay, সো vxt is equal to constant, যেহেতু ওগুলো 0 হয়ে গেছে, তার পার্সিয়াল ডেরিভেটিভ যেহেতু 0 হয়ে গেছে উইথ রেসপেক্ট টু টি এবং উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে আমরা এটাও বলতে পারি যদি তার এক্স এর রেসপেক্টেও পার্সিয়াল ডেরিভেটিভ 0 আবার টি এর রেসপেক্টেও পার্সিয়াল ডেরিভেটিভ 0, সো আমরা ভি অফ এক্স টি ইকুয়াল টু ওটাকে কনস্ট্যান্ট বলতে পারি. সো এগেন ভি অফ এক্স 0 ইকুয়াল ইজ আইডেন্টিক্যালি 0, সো ভি অফ এক্স টি ইকুয়াল টু 0, সো u1 মাইনাস u2 ইকুয়াল টু 0, কারণ আমরা ভি ধরেছিলাম u1 মাইনাস u2 ফাংশন, সো u1 is exactly equal to u2. So hence the solution of the wave equation is subject to the given conditions অথবা given Cauchy data. Okay. The Cauchy-Kowalewski theorem gives local existence of a unique analytic solution near one point of the hyperspace. However, given analytic Cauchy data on an analytic hypersurface, there is an analytic solution near any point of hypersurface, and by uniqueness any two of these solutions must agree on their common domain. Hence we can patch them together and obtain a solution near a neighborhood of hypersurface. So many physical problems lead to analytic PDEs. The restriction to analytic Cauchy data and solutions, however, is unrealistic. It would imply in particular that a solution is determined globally by locally conditions near one point.
The Cauchy-Kowalewski theorem is local in character and applies only to analytic solutions of analytic Cauchy problems. In particular, it does not give any information on global existence of solutions. It does not exclude the possibility that other non-analytic solutions exist, nor the possibility that analytic solutions becomes non-analytic away from the initial hypersurface. Okay.